Hello friends, Happy New Year to all of you. Welcome back to the channel Rani's Pakshala and More. Ranir Pakshala and More চ্যানেলে সবাইকে আবারো স্বাগত। I am Rani from the Netherlands. Today's vlog you can see how and where did we spend our Christmas holiday in 2024. এখানে দেখতে পাচ্ছ আমি মাছের মুড়োয় লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর আলু কেটেছি, গোবিন্দভোগ চাল ভিজিয়েছি, কাসুন্দি করব বলে সর্ষে, কাঁচা আম, কাঁচা লঙ্কা, আদা এইসব কেটে রেখেছি। বুঝতেই পারছো এইসব আমি রান্না করব। তার একটা বিশেষ কারণ আছে, আরও অনেক কিছু রান্না করব, মিষ্টিও করব কিছু। এইসব কারণ আমরা ক্রিসমাস হলিডে কাল, তাই আজ যাব আমরা প্যারিসে একটা ঘর ভাড়া করেছি আমরা 2 দিনের জন্য। ওইখানে আমার ভাসুর মেয়ে বর্ণা আর ভাসুরের মেয়ের জামাই নতুন বিয়ে হয়ে এরা এসেছে, ওদেরকে আমরা সারপ্রাইজ করব, তার জন্য ঘর ভাড়া করেছি। ওদেরকে বলিনি আমরা যাচ্ছি যে একসঙ্গে ক্রিসমাস হলিডে স্পেন্ড করব। তাহলে দেখো কেমন করে কি রান্না করি আর কিভাবে যাই, কোথায় যাই, কি করে স্পেন্ড করি আমরা ওদের সঙ্গে। আশা করি খুব ভালো লাগবে তোমাদের ব্লগটা দেখতে। তো আমি রুই মাছের কালিয়া করেছি। রুই মাছের মাথা দিয়ে আলু আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট বানালাম। তারপরে চিকেন দিয়ে হারা মশলা করেছি, বাটার চিকেন করেছি, ডাল করেছি। আমার ভাসুর মেয়ে বর্ণা ওর আমার হাতের ডাল খেতে খুব পছন্দ, তাই ডাল করলাম। সবজি করেছি একটু, আরও টুকটাক অনেক জিনিস করেছি। আমের চাটনি করেছি আর মিষ্টিতে করেছি পাটিসাপটা, 2 রকমের পাটিসাপটা, একটা প্লেন পাটিসাপটা আর একটা চকলেট দিয়ে পাটিসাপটা। আর করেছি মিষ্টি কুমড়োর পুডিং, আমার গাছের মিষ্টি কুমড়া দিয়ে পুডিং করেছি। এইসব নানা রকম আরও জিনিস করেছি। আমাদের জামাই সৌমিত্র ডিম খেতে খুব ভালোবাসে, তাই ডিমের ডেভিল বানিয়ে খাওয়াবো ওইখানে গিয়ে। এখান থেকে ডিম নিয়ে যাব না, আমার একটু খুঁতখুঁতে আসে যে ডিম সঙ্গে নিয়ে কোথাও যেতে হয় না, তাই। তারপরে কাসুন্দি করে সঙ্গে নিয়েছি, ডিমের ডেভিলের সাথে খাওয়া যাবে। তারপরে চষি বানিয়েছি, চষির পায়েস ওইখানে গিয়ে করব। আরও অনেক টুকিটাকি জিনিস নিয়েছি, বর্ণার যেটা ভালো লাগে কিছু জিনিস নিয়েছি। বলতে ভুলে গিয়েছি, সবচেয়ে বিশেষ যে জিনিসটা করেছি সেটা হচ্ছে শুটকির বড়া। শুটকি আমরা সিলেটিরা খুব খেতে পছন্দ করি, তাই। আর চিংড়ির পাতুরি করে নিয়েছি, ওইখানে গিয়ে ভেজে খাওয়াবো। খাবার রান্না করে সব প্যাক করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার তৈরি হয়ে এসে গেছি, সব খাবার কুল বক্সে আইস প্যাক দিয়ে ভর্তি করে নিচ্ছি। তারপরে আমরা বের হব প্যারিসের উদ্দেশ্যে। প্যারিস যাচ্ছি বর্ণাকে সারপ্রাইজ করব বলে। প্রায় 6.5 ঘন্টা ড্রাইভ করার পর অবশেষে আমরা প্যারিসে পৌঁছে গেলাম। অনেকটা রাত হয়ে গিয়েছিল, কারণ আমরা ঘর থেকে বের হতে অনেক দেরি করে ফেলেছিলাম। তাছাড়া রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, কারণ ক্রিসমাসের আগের দিন। বর্ণা তো খুব সারপ্রাইজ হয়েছিল, প্রথমটা যেন কথাই বলতে পারছিল না, কিছু বুঝে উঠতে পারছিল না। তারপর ওদেরকে নিয়ে আমরা চলে গেলাম আমাদের ভাড়া করা ঘরে। ওদের 2জন বন্ধুও ছিল সাথে। কিচেন এটা, আর এদিকে দেখো মহারানী চলে গেছেন উপরে। এই লাইটটা জ্বালিয়ে দাও তো ঐশী। এটা হচ্ছে সিটিং রুম, এখানে একটা বেডরুম। বা ভালো তো ঘরটা। এই যে আমাদের গেস্টরা এখানে ওয়েট করছেন।
আমরা প্যারিসে এসে পৌঁছে গেছি। এই যে ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি আমরা। এইবারে প্যারিসে আমাদের ভাড়া করা ঘরটা মোটামুটি ভালো ছিল, সেন্টারে ছিল, একদম মেট্রো থেকে কাছে। আর সবচেয়ে ভালো যেটা, ঘর ভাড়া করলে আমার খুব ভয় হয় যদি ঘর নোংরা হয় তাহলে কি করব। এবার এটা ছিল না, মোটামুটি পরিষ্কার ছিল, ডিশ ওয়াশার ছিল, ওয়াশিং মেশিন ছিল, আর ছোটোর মধ্যে ঘরের ডিজাইনটা খুব ভালো ছিল। আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স করেছি। টয়লেটের মধ্যে অনেক বুক রাখা ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। এই যে আমাদের প্যারিসের ছোট্ট পরিবার, আমরা এখন চা খাচ্ছি আর পাটিসাপটা বানিয়ে এনেছিলাম। ভালো লেগেছে কি? যাকে লাগুক আর না লাগুক, আমি না পাটিসাপটা অনেক ভালো হয়েছে। ঠিক আছে, পরে নেক্সট ডে আসবে আরো অনেক কিছু। কাল আমরা প্যারিসে এসেছিলাম, তো রাত্রি হয়ে গিয়েছিল। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে অনেক রাত্রিতে শুয়ে পড়েছিলাম। আজ এখন সকাল সকাল ক্রিসমাস ডে, আজ আমরা তৈরি হয়ে গেছি, বেরোচ্ছি এখন প্যারিস একটু ঘুরবো। এখানে সব রেডি হয়ে গেছে। পরের দিন ক্রিসমাস ডেতে সকাল সকাল ঘুমের থেকে উঠে তৈরি হয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের গাড়ি আমাদের ঘরের পাশে পার্ক করে রেখে দিয়েছিলাম, কারণ প্যারিসে কেন, যে কোনো ক্যাপিটাল সিটিতে গাড়ি নিয়ে ঘোরা খুব ডিফিকাল্ট, পার্কিং পাওয়া যায় না, আর পার্কিং খুব এক্সপেন্সিভ হয়। তাই আমরা মেট্রো করে পায়ে হেঁটে সমস্ত দিন ঘুরেছি। প্রথমে আমরা ভেবেছি যে চার্চটা জ্বলেছিল, নটর ডেম ক্যাথেড্রাল চার্চ, সেটা ঠিক করে জাস্ট ওপেন করেছে, ওইখানে আমরা যাব। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেখানে গিয়ে দেখলাম এত ভিড় যে আমরা যদি ওইখানে ভিতরে যেতে চাই তাহলে সমস্ত দিন চলে যাবে। তাই আমরা আর চার্চের ভিতরে গেলাম না, আশেপাশে অনেক জায়গা ঘুরলাম। পাশে একটা ক্রিসমাস মার্কেট ছিল, সেখানে ঘুরলাম। মেট্রো স্টেশনে যাওয়ার পথে হঠাৎ দেখলাম একটা দোকানে কত রকমের অর্কিড রাখা আছে। কোনো অর্কিডে তো মাটি নেই, শুধু শিকড় ঝুলে আছে আর উপরে ফুল ফুটে আছে। কি অদ্ভুত সৌন্দর্য লেগেছে, কি বলবো। তারপর আমরা গেলাম লাঞ্চ খেতে। শ্রীলঙ্কান একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা দোসা খেলাম। লাঞ্চ করে আবারও আমরা বেরিয়ে পড়েছিলাম, অনেক জায়গা ঘুরলাম। যেসব জায়গায় সুন্দর করে ডেকোরেশন করা আছে সেগুলো দেখলাম।
তারপরে প্যারিস গেটের ওইখানে মানে স্ট্রিট দ্য শানস আলিজে হয়ে তারপর আইফেল টাওয়ার হয়ে বাড়ি ফিরে গেলাম আমরা। গিয়ে খাবার তৈরি করলাম, কিছু খাবার গরম করলাম, খেয়ে দিয়ে মিষ্টি খেয়ে অনেকক্ষণ গল্প গুজব হলো, তারপরে শুয়ে পড়লাম। পরের দিন ব্রেকফাস্ট করে আমাদের ঘর ছেড়ে আমরা চলে গেলাম সৌমিত্র আর বর্ণার ঘরে। ওইখানে গিয়ে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে আমরা লুডো খেললাম, চা খেলাম। তারপর সন্ধ্যের আগে গোধূলি বেলায় আমরা রওনা দিয়ে চলে এলাম আমাদের ঘরে। আমি ভুলে গিয়েছি আমরা যে বর্ণার ঘরে গিয়েছি, এত খুশি ছিলাম ভিডিও করব সেটা মনেই ছিল না। সৌমিত্র আমাদেরকে ঐশীকে চিপস কিনে দিয়েছে, কেক কিনে দিয়েছে। আমি প্যারিসে গেলে গাজরের একটা সালাড খেতে খুব পছন্দ করি। 3টে প্যাকেট বড় বড় সালাদ কিনে দিয়েছে আমাকে সৌমিত্র। শেষ প্যারিস ঘোরা।